মধ্যপ্রাচ্যের আকাশে বারুদের গন্ধ ছাপিয়ে এখন বইছে কিছুটা স্বস্তির বাতাস। রণাঙ্গন থেকে এখন আলোচনার টেবিলে বিশ্ব রাজনীতির নজর। ইরানের উপর 2 সপ্তাহের হামলা স্থগিতের ঘোষণা আসতেই শুরু হয়েছে নতুন এক মনস্তাত্ত্বিক লড়াই। কে জিতল এই যুদ্ধে? সাময়িক যুদ্ধবিরতিতে ওয়াশিংটন ও তেহরান উভয় পক্ষই এখন মেতেছে বিজয় উৎসবে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুক ফুলিয়ে বলছেন ইরানে তাদের পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছে। অন্যদিকে তেহরান বলছে তাদের এক ঐতিহাসিক বিজয় হয়েছে। হোয়াইট হাউস যেন সাফল্যের জোয়ারে ভাসছে। প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট স্পষ্ট জানিয়ে দিলেন মাত্র 38 দিনেই সামরিক লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ট্রাম্পের জমানায় হরমুজ প্রণালী আবারও উন্মুক্ত হয়েছে, যা আমেরিকার স্বার্থ রক্ষার বড় প্রমাণ। ডোনাল্ড ট্রাম্পের ভাষায় এই যুদ্ধবিরতি নিয়ে কোনো প্রশ্নের অবকাশ নেই, কারণ এটি শতভাগ আমেরিকান জয়। তবে মুদ্রার উল্টো পিঠ দেখাচ্ছে ইরান। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের দাবি, আলোচনার টেবিলে বসার আগেই তারা যুক্তরাষ্ট্রকে 10 দফা শর্ত মানতে বাধ্য করেছে, যার মধ্যে রয়েছে নিষেধাজ্ঞা শিথিল, অঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং ভবিষ্যতে আগ্রাসন না চালানোর গ্যারান্টি। তেহরান মনে করিয়ে দিয়েছে প্রস্তাব না মানলে যুদ্ধ শেষ হয়ে যায়নি। আগামী শুক্রবার ইসলামাবাদের শান্তি আলোচনা এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু। 15 দিনের এই সময়সীমার মধ্যে চুক্তি চূড়ান্ত করার তোড়জোড় চললেও ইরান সতর্কবার্তা দিয়ে রেখেছে, দাবি পূরণ না হলে আবারও গর্জে উঠবে তাদের কামান। তবে আপাতত ওয়াশিংটন ইরানের প্রস্তাবগুলোকে আলোচনার ভিত্তি হিসেবে মেনে নেওয়ায় যুদ্ধের ময়দানে বইছে কিছুটা স্বস্তির বাতাস। সনম সিদ্দিকী, কালবেলা।